ঠাকুর লিখতে পেরেছ? ঠাকুর লিখতে পেরেছ? তাহলে ওর কাছে দিয়ে যস্য প্রসাদাত ভগবৎ প্রসাদ যস্য প্রসন্নমতি ভূতহতি বন্দে শ্রীচরণারবিন্দ বন্দে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শুভোদিত গৌরদেব পুষ্পবন্দে চিত্ত সুন্দরতম অনর্পিতচিরঞ্চিরাক্ষুণায়পতি সমর্পিত শ্রীকৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রূপেশ গোপিকা কান্ত রাধাকান্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ায় বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়ায় কৃষ্ণস্য কৃষ্ণ ভক্তি করে দেবী ভক্তভক্তৈ নমো নমঃ জয় কৃষ্ণারণ ভক্ত রঘুনাথ শ্রী যুগল ভক্ত দাস রঘুনাথ এই জয় সরস্বতী চরণ যাহা এই জয় জয় প্রভুরে করদয় আমি জনে শরণ বাঞ্ছাকল্পতরু বিষ্ণুপ্রি পাশং ভূভয় বসতি তমং সমুদিত পুষ্পে কলিযুগ পাওয়ার শ্রী শ্রী গৌরশঙ্করী অভিভূত অনুকম্পায় শ্রী শ্রী রাধামণির অপার করুণায় আজ এই ভক্তগৃহে আমার রাধামাধবের চরণতলে সমস্ত ভক্তদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে নিজের তাই হরি ভক্ত গৃহে আসা মানেই তো ভগবানের জন্য, ভগবান ছাড়া তো ভক্ত নেই, আর ভক্ত ছাড়াও ভগবান থাকতে পারে। তো একটা মজার ব্যাপার কি, খুব যেমন আমরা জানি নারদ উপলক্ষ করে ভগবান বলছেন যে ভক্ত তত্র গায়ন্তি তত্র তৃষ্ণা বিনাবত, যেখানে আমার ভক্তগণ পরিবৃত হয়ে আমার গুণগান কীর্তন করে। কি বলেছে? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণা বিনাবত, অর্থাৎ আমার ভক্তগণ পরিবৃত হয়ে যেখানে আমার গুণগান লীলা কীর্তন করে সেখানে আমি অবস্থান করি। আমার ভক্তগণ পরিবৃত হয়ে যেখানে আমার গুণগান করে। কিন্তু সাধারণত যেখানে ভগবানের গুণগান হয় সেখানে আসলে আসে ভক্ত, তাই না? যেখানে একটু ভগবানের কথা হবে, এখানে শ্রীহরির কথা হবে, অনাদিরাদির গোবিন্দ তার কথা হবে। তাই যে যেখানে ভক্তরা আসে, ভক্তরা ছুটে আসে যে ভগবানের
শ্রী বিগ্রহ আছে আর ভগবানের কথা হবে, তাই ভক্তরা ছুটে আসে। তাহলে সেই জায়গাটা পুরো ভরা ভক্তদেরকে দিয়ে। কিন্তু যেখানে ভক্তদের কথা হয়, যেখানে ভক্তদের কথা হয় সেখানে ছুটে আসে কিন্তু ভগবান। নিতাই গৌর যেখানে আমার ভগবানের কথা হয় সেখানে আসে ছুটে ভক্তরা, আর যেখানে ভক্তদের কথা হয় সেখানে ছুটে আসে আমার ভগবান। আমার ভক্তকে নিয়ে কথা হচ্ছে, আমার ভক্ত কথা বলছে, বা আমার ভক্তদের নিয়ে আলোচনা হচ্ছে, কারণ তিনি যে ভক্তাধীন, তাই ভক্তের কথা শোনার জন্য তিনি ছুটে আসে। তো ভগবানের কথা বলতে গেলেই তাই আগে করতে হয় ভক্তদের কথা। তাই বলা হয় যে গৌর তো ভগবান, গৌর কখনো ভক্ত ছাড়া থাকে না। একটু আগে সমস্যা ভালো আসছিল, গৌর কখনো ভক্ত ছাড়া থাকে না। তাই গৌর সঙ্গ করতে গেলে আগে গৌর ভক্তদের সঙ্গ চাই। কৃষ্ণের সঙ্গ করতে হলে আগে কৃষ্ণ ভক্তদের সঙ্গ চাই। তাহলে গৌর সঙ্গ করতে হলে আগে গৌর ভক্তদের সঙ্গ চাই। তাহলে আমরা একটু গৌর ভক্তদের সঙ্গ করে নিই। মানসিক গৌরাঙ্গের দুটি পদ যারে ধরো সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যারে ধরো সম্পদ, ভক্তি যার ধন সম্পদ। জীবের সম্পত্তি, জীবের সম্পত্তি টাকা পয়সা বিষয় আশ্রয়, তাই না? জীবের সম্পত্তি হলো বিষয় আশ্রয়, টাকা পয়সা গয়নাগাটি, এগুলো জীবের সম্পদ। আর এখানে বলছে গৌরাঙ্গ বিষয় আশয় টাকা পয়সা ধন দৌলত সোনা দানা, এই তো অর্থ, এটা হলো জীবের সম্পদ, সম্পত্তি। আর ভক্তের সম্পদ কি? গৌরাঙ্গের দুটি পদ, মানে চরণ কমল। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, যার গৌর চরণ সম্পদ, সেই জানে ভক্তি রসসার। ভক্তি রসসার, এই যে রস, সেই রসটা ভক্তি রসার। যে একমাত্র আমার গৌর চরণকে আশ্রয় করেছে সেই জানে ভক্তি রসসার। তাই গৌর প্রেম রসের নবে সে তরঙ্গে দেবা ডুবে, গৌর প্রেম রসের নবে সে তরঙ্গে দেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। আমার গৌর প্রেম রসের নবে সে তরঙ্গে দেবা ডুবে, গৌর প্রেম রসের নবে সে তরঙ্গে দেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব
পদ যার ধন আস্তে আস্তে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির রসস্বাদ, সে ভক্তি রস জানে। গৌর প্রেম রসার নবে, রসার নবে, সে তরঙ্গে জীবা ডুবে, সে রাধা মাধব। সে কোথায় থাকে? সে কোথায় থাকে? সে গৃহে বা মনেতে থাকে। হাগৌরাঙ্গ চিন্তা করি সংসারে কি করে ভগবানের ভজন করব? সংসারে কি ভগবানের ভজন করা যায়? ভগবানের ভজন করতে হলে গৃহ ত্যাগ করতে হবে, সংসার ছাড়তে হবে, তবে তো আমি ভজন করতে পারবো। এই সংসারে আছি, সংসারে কি করে ভজন করব? কিন্তু না, মহাজন বলছে সে গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে। তার মুখে হাগর প্রাণ গৌর, হাগর হাগর হানি তাই বলে ডাকে। হাগৌরাঙ্গ বলে ডাকে। দাস নরোত্তম লাগে তার সঙ্গ, নরোত্তম তার সঙ্গ। যার বদনে হাগর হাগর বলে ডাকে, আমি তার সঙ্গ করতে চাই। আমি যেন তারি সঙ্গ করতে পারি। আমি যেন রাধে রাধে কি করছো? আমি যেন তারি সঙ্গ করতে পারি। গৌর আমি তোমার হলাম বলে আমার গৌরকে ভালোবাসি। গৌর আমি তোমার হলাম বলে আমার গৌরকে ভালোবাসি। আমি যেন তারি সঙ্গ গৌর সঙ্গ নয়, গৌর ভক্তদের সঙ্গ করতে চাই। আমি যেন তার সঙ্গ করতে পারি। গৌর আমি তোমার হলাম বলে আমার গৌরকে যে ভালোবাসি। এই যে আপনারা ভক্তরা, ভক্ত তো হতে পারিনি, আমার পরম দয়াল শ্রী গুরুদেব জানেন যে গৌরকে ভালোবাসতে চাই, ভগবানকে ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে। তাই ভক্তদের ডাককে পথের পাথরে করে আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করতে এসেছি। এই ভক্তরা আমাকে দিয়ে যা বলাবে, পরম দয়াল শ্রী গুরুদেব আমাকে দিয়ে যা বলাবে, আমি গঙ্গা জলে শুধুমাত্র গঙ্গা পূজা করে দিতে চাই। তো বলছে আমরা গৌর সঙ্গ করতে চাই না। গৌর সঙ্গ করলেই কি গৌরকে পাবো? কৃষ্ণকে চাইলে, কৃষ্ণকে যদি পেয়েও যাই, কৃষ্ণকে তো পেলেও কৃষ্ণকে ধরে রাখতে পারবো? তার জন্য প্রয়োজন প্রেম, প্রয়োজন কি প্রয়োজন? প্রেম প্রয়োজন। আমাদের জীবের সবার জন্য কি প্রয়োজন? অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। কিন্তু সবার জন্য অর্থ প্রয়োজন হলো, পরকালের জন্য পরমার্থের প্রয়োজন নেই। ইহকালের জন্য অর্থের প্রয়োজন কতটুকু? অর্থ আমাকে জীবন বাঁচাতে পারবে? সময় হলে আমাকে তো যেতেই হবে গো। তাহলে ইহকালের জন্য যেমন আমার অর্থের প্রয়োজন, পরকালের জন্য আমার পরমার্থের প্রয়োজন। পরমার্থ, আমরা তো জীব স্বরূপ, জীব। আমরা এখানে কে? আমরা তো রাম শ্যাম যদু মধু এই যে বলছি, এ তো আমাদের পরিচয় নেই। আমরা পরমাত্মার অংশ, অংশাতি অংশ। তাহলে আত্মার চাহিদা কি? ভগবানের সান্নিধ্য, কৃষ্ণের সান্নিধ্য। আমরা অংশ, কার অংশ?
হলো অংশের সেবা করা, যার থেকে আসছি খণ্ড খণ্ড অংশ, আমরা ছোট্ট একটা অংশ। তাহলে অংশের কাজ হলো অংশের সেবা করা, পুত্রের কাজ হলো পিতার সেবা করা। আজকাল যদিও করে না, পুত্রদের কাজ হলো পিতা মাতার সেবা করা। তাহলে যিনি পরম পিতা, যিনি পরম মাতা, যিনি পরম পতি, পরমেশ্বর, অখণ্ড, অভয়, শাশ্বত, চিরন্তন, তো তার সেবা তো আমরা করবো। আমরা এই আছি এই নাই। সমুদ্রে যেমন মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছি বুদবুদি উঠছে, এই এক্ষুনি দেখলাম বুদবুদিটা উঠছে, এক্ষুনি বুদবুদে মিলিয়ে গেল, আর খুঁজে পাবো না। কোথায়? এই সাগর থেকে বুদবুদিটা উঠেছে, সাগরের মধ্যেই মিলিয়ে গেল, আর তাকে খুঁজে পাবো না। আমরাও এই যে এখানে বসে আছি, কথা বলছি, ভগবান বলাচ্ছেন তাই বলছি, শ্রীহরি চাইছেন তাই কথা বলছি। তিনি না চাইলে এক্ষুনি পড়ে যাবো, আর তো কথা হবে না, তার ইচ্ছা। তাই ভক্তদের সঙ্গে লীলা বিলাস করবেন, আনন্দ করবেন, তাই তিনি বলাচ্ছেন, তাই বলছি। নিমিত্ত মাত্র হয়ে, নিমিত্ত মাত্র। তাহলে আমরাও সমুদ্রের বুদবুদিন নাই, সমুদ্রের ফেনার নাই, এই উকি দিয়ে কথা বলছি, এক্ষুনি আবার সমুদ্রের মধ্যে মিলিয়ে গেলে বুদবুদিটাকে খুঁজে পাবো আমরা? কেউ কেউ পাবো না। আমরাও যদি এই যে অমুকের মাতা, অমুকের পিতা, অমুকের স্বামী, অমুকের সন্তান, অমুকের এই কত পরিচয়, এক্ষুনি যদি আমার ভিতর থেকে পরমাত্মা অন্তর্যামী যবে হবেন অন্তর্ধান, এই দেহ হবে ভস্ম, কৃমি কীটের খাদ্য, এক মুঠো ছাই ভস্ম। আমার তাকে কোথাও খুঁজে পাবে না কেউ, কসমিন কালেও পাবে না, কোথায় যে হারিয়ে যাবে। তাই আমাদের লক্ষ্য, আত্মার লক্ষ্য কি? আত্মার লক্ষ্য ভগবানের সান্নিধ্য লাভ করা। ক্ষুদ্র সীমিত কিছু সময়ের জন্য আমরা আসছি, কিছু কর্ম করার জন্য, মুহূর্তের মধ্যে আমরা বিলীন হয়ে যাব। আমরা এই পৃথিবীতে এসেছি, এই দেহটা নশ্বর, দেহটা শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা তো অবিনশ্বর। হোক সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কেশাগ্রের অগ্রভাগকে সহস্র ভাগ করলে যে অংশটুকু, কোনাটুকু, এইটুকু আমার মধ্যে, আমাদের মধ্যে আছে, কিন্তু তবুও তো তারই অংশ, যার জন্য তার কখনো বিনাশ নাই। তাই গীতায় বলা হয়েছে, অচ্ছেদ্য হয়ং দাক্ষ হয়ং ক্লেদভস্য এবচ নিত্য সর্বগত স্থানরচল হয়ং সনাতন। তাকে অস্ত্র দ্বারা ছেদন করা যাবে না, আগুন দিয়ে পুরানো যাবে না, জল তাকে ভিজাতে পারবে না, তাকে দাহন করা যায় না, মানে পুরানো যায় না, তাকে রৌদ্রে শুকানো যায় না, আগুন দিয়ে তাকে পুরানো যায়। সে কে? সে আমার এই দেখো না, এই দেখো তো পুড়িয়ে দেবে, এক্ষুনি এক মতো ছাই হয়ে যাবে। এক্ষুনি পরমাত্মা অন্তর্যামী যেই অন্তর ধ্যান করবেন, অমনি এক মুহূর্তের মধ্যে চিতায় তুলে দেবে, এক মুঠো ছাই হয়ে বেরিয়ে আসবে। তাই ভক্ত গিয়েছেন, শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তাদের করো সমর্পণ। আমি তো এক মুঠো ছাই, আমার তো কোনোই মূল্য নেই, আছে মূল্য? যদি বলেন আছে মূল্য, যার কোটি টাকা আছে সে মনে মনে ভাববে আমার অনেক মূল্য, ওই টাকাটার জন্য মূল্য। টাকাটা সন্তানদের মধ্যে ভাগ বটোয়ারা করে দিতে হবে, এর জন্য ভালোবাসে। অসুস্থ হয়ে বিছানায় পড়লে দেখতে পাবেন মূল্যটা কোথায়। শুধু সম্পত্তি নিয়ে কারাকারি, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি সবার মধ্যে আমার কোনো মূল্য নেই,
শুধু আমার কাছে কে কতটুকু পাবে তা বলুন। তাহলে মূল্য যার কিছু নেই, শুধু ধুলি আর শুধু ছাই, মূল্য তারই করো সমর্পণ। হে প্রভু, একমাত্র তোমার সঙ্গে যুক্ত হলেই, তোমাকে ভালোবাসলে আমার মূল্য আছে, এই দেহের মূল্য আছে, নয়তো এই দেহের মূল্য কি? কোনো মূল্য নেই। তাই আমরা ভগবানের ভজনা করতে চেষ্টা করি, ভগবানকে ভালোবাসতে চেষ্টা করি। জানি ইহজগতে যে আমার মা, যে আমার বাবা, যে আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সখা, যে আমার সন্তান, ওদের সাথে আমার দেহটা ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। কোনোদিনও তাদের সাথে আমার সম্পর্ক ছিল না, পরবর্তীতেও কোনোদিন সম্পর্ক থাকবে না। এখন ক্ষণিক সময়ের জন্য যে সম্পর্ক মনে হচ্ছে, এটাকে বলছে যে কোথাও যাত্রা করতে গেলে ক্ষণিক সময়ের জন্য আমরা একটা বৃক্ষতলায় যাত্রীরা বসি না, গল্প করি না? চলতে চলতে, রাস্তায় চলতে চলতে ক্লান্ত হলে একটা গাছের নিচে বসলাম, আমাকে দেয়া খেয়ে আরেকজন বসলো, আরেকজন বসলো, এই কিছুক্ষণের জন্য আমরা পথিকের সঙ্গে গল্প করি, আড্ডা দিয়ে একটু মজা হয়, আনন্দ করি, তারপর আবার যে যার স্থানে চলে যাবে, কারোর সাথে কোনো সম্বন্ধ নেই। আমার বাবা বলেন ধূলিকণিকার মতো একটা ঝড় এলো, ঝড় ওই দিক থেকে ধুলোগুলিকে ঝড়ে উড়িয়ে কোথায় নিয়ে ফেলে দিল, ঘূর্ণিঝড়ে, ঝড়ে তাকে উড়িয়ে ধুলা কণিকাকে টেনে কোথায় নিয়ে ফেলে দিল, ওখানেই পড়ে আছে, ঝড় শেষ ওখানেই পড়ে আছে। আবার দীর্ঘদিন পরে আবার একটা ঝড় আসলো, সেই ঝড়ে তাকে উড়িয়ে আবার কোথায় নিয়ে যাবে কেউ জানে না, আমরাও জানি না। এই দেহ ত্যাগ করার পরে আমি কোথায় যাব, আমি কোথায় যাব, কে আমার বাবা মা হবে, আমি মনুষ্য দেহ পাবো কি পাবো না, বৃক্ষলতা কৃমি কীট কি হব, যেমন কর্ম করেছি সে অনুযায়ী ফল হবে। হ্যাঁ, এই দেহের নাশ হবে, আত্মার তো নাশ হবে না। আমরা যেমন জীর্ণ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও তেমনি আমার এই জীর্ণ বস্ত্র, দেহ বস্ত্রের ন্যায় আমার এই দেহটাকে ত্যাগ করে আরেকটা দেহের মধ্যে, ত্যাগ করার সঙ্গে সঙ্গে আরেকটা দেহে প্রবেশ করে। কিন্তু আমরা জানি না সেটা কোথায়, কলকাতায় না বাংলাদেশ না কোন বিদেশ নিয়ে ফেলতে জানি না। তাই কর্মটা ভালো চাই, তাই সাধু সঙ্গ। কিন্তু যদি আমরা ভক্ত সঙ্গে বসে ভগবানের গুণগান কীর্তন করি, তাহলে শ্রী হরি আমাদের এই ভক্ত সঙ্গে ঘুরে ঘুরে বারবার যে যা হরি নাম কীর্তন কর, এই ভক্ত সঙ্গে আনন্দের থাক। ওই সঙ্গটায়, এই যে সাধু সঙ্গটা, ওই সম্পর্কটা আমাদের চিরন্তন সত্য। যদি এখানে আমরা কোন রকম কামনা বাসনা, কোন রকম স্বার্থের ভাবনা না থাকে, তাহলে ওই সঙ্গটা কোনো না কোনো ভাবে আমরা যুক্ত হবই। কোনো না কোনো সময় মনে হবে কত জানি পরিচিত মনে হচ্ছে, কত জানি আপন মনে হচ্ছে, দেখলে মনে হচ্ছে কত জন্মের পরিচয়। কেন মনে হয় আগেও এমন একটা সম্পর্ক ছিল। এবং গুরু শিষ্যের সম্পর্ক তাই, তাই না? জন্মে জন্মে তাদেরকে এমনি ভাবে আসতে হয়। এমনকি যতদিন পর্যন্ত একজন গুরু দায়িত্ব, শিষ্য যতদিন পর্যন্ত উদ্ধার না হয়, ততদিন তাকে বারবার তাকে উদ্ধার করার জন্য আসতে হয়। তাকে তুলে নিয়ে আসো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, গুরুকে বারবার আসতে। জয় রাম। তো আমরা একটা সবসময় ধারণা, ভুল একটা ধারণা পোষণ করি যে গৃহে থাকলে ভজন হয় না। কিন্তু ভগবান সে কথা বলেননি, শাস্ত্র সে কথা বলেনি। গৃহে থেকেও একজন অনেক বড় ভক্ত হতে পারে, যাকে আমরা কল্পনাও করতে পারি না। যে সংসার বাড়ি ত্যাগ করে গেল, সে তো সাধনা করবেই,
কিন্তু ওখানে সে সংসার বাড়ি ত্যাগ করে গিয়ে যদি বিষয়ের ভাবনা আসে তাহলে সর্বনাশ, বিদায় গৌর, সর্বনাশ। কিন্তু সংসারে থেকে যে মনটা দিয়ে রেখেছে ভগবানের চরণে, সংসারে থেকে যার কোনো কিছুতে আসক্তি নেই, মোহ নেই, কর্ম করছে ভগবানের কর্মবোধে, কিন্তু ভগবানে সাধু গুরু গোবিন্দের মন নিবেদন করে দিয়ে রেখেছে। এমন ভক্ত আছে তো, যারা হয়তো সংসারে জীবকে উদ্ধার করার জন্য সংসারে অবস্থান করছে, যে গৃহে আছে হয়তো গৃহের মঙ্গলের জন্য অবস্থান করছে। সাধু সন্ন্যাসীরা যারা চলে যায় তারা কি জীব উদ্ধারের জন্য তারা এগিয়ে আসে? তারা তো স্বার্থপর, শুধু নিজের জন্য চোখ বন্ধ করে দূরত্ব অবস্থান করে। কিন্তু গৃহে থেকে সাধুরা তারা কি করে? চারপাশে হরি কথা প্রচার করে, হরি নাম দিয়ে জীব উদ্ধারের চেষ্টা করে। তাই ভগবান ভক্তকে বড় ভালোবাসেন। তাই তিনি বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনং হৃদয়ে নচ, যোগী যারা ভগবানকে ভালোবেসে তো যোগী হন। কিন্তু বলেছেন যোগিনং হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। ভগবান বলেছেন, যোগীরা তো ভক্ত, কিন্তু ভগবান বলেছেন যোগিনং হৃদয়ে নচ। কারা যোগী? যারা সংসার বাড়ি ত্যাগ করে পাহাড় পর্বত বন্দর গুহায় বসে বসে চোখ বন্ধ করে ধ্যান করছেন। বলছেন যোগিনং হৃদয়ে নচ, আমি তাদের হৃদয়ে অবস্থান করি। আমি কোথায় অবস্থান করি? মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদে। যেখানে আমার ভক্ত, আমার ভক্তগণ পরিবৃত হয়ে আমার গুণগান কীর্তন করে, আমি সেখানে অবস্থান করি। জয় রাম। কারণ এই যে সংসারকে আমরা দোষারোপ করছি, সংসার অনেক সুন্দর। একবার ভাবেন তো, সংসার ছাড়া কি আমরা কি সংসার ছাড়া এসেছি? আচ্ছা, আমাদের কথা বাদ দিলাম, যারা সাধু গুরু বৈষ্ণব মহাত্মা, এমনকি ভগবানে যে এসেছেন তিনি তো সংসারের মধ্যে এসেছেন। তো সংসার ছাড়া আমরা কি করে সাধু মহাত্মাদের পেতাম? যারা আমাদের উদ্ধারের পথ করছেন, আমার পরম দয়াল যে আমাদের উদ্ধার করেছেন, তাই না? আমাদের গুরুরা যে আমাদের উদ্ধার করছেন, আমরা তো, উনিও তো সেই সংসার থেকে এসেছেন। তাহলে সংসার মঙ্গল। যদি আমরা সংসারের সং না সেজে সারখানাকে নিই, তবে সংসার মঙ্গল। কিন্তু আমরা সং সেজেই থাকি, সারখানাকে নিতে পারি না। তাই আমাকে গতাগতি করতে হয়, আসা যাওয়া করতে হয়। কিন্তু বুদ্ধিমান যারা, তারা ওই নিয়ে ভাবে না। তো ওখানে বলেছে লীলামৃত বৃহৎ গ্রন্থে ভক্তপ্রবর দার্শনিক একজন, ভক্তপ্রবর দার্শনিক এক বাবা, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, তাকে তুমি জানিবে ভক্ত নিশ্চয়। গৃহে থেকে যার তেমন ভাব আছে, সে তাকেই তুমি জানবে বিশুদ্ধ ভক্ত নিশ্চয়। তাহলে এই যে ভাবোদয়, ওই ভাবোদয়টা কি? আচ্ছা, আমরা সূর্যোদয় বুঝি তো, সূর্যোদয় আকাশে উঠে সূর্যোদয় বুঝি, সূর্যোদয়, সূর্য উদিত হয়েছে। অরুণোদয় বুঝি, অরুণোদয়টা কিরকম? সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে অরুণোদয় হয়। সূর্য উঠলে তো সব আলোকিত হবে, কিন্তু সূর্য ওঠার আগে, তখনও সূর্য ওঠেনি, কিন্তু সূর্য ওঠার আগে চারদিকে আলো আলো হয়ে যায় না? সূর্য উঠলে তো আলোকিত হবে, কিন্তু সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে চারদিকে আলোয় আলোয় ভরে যায়। আমরা যখন বলি সকাল ব্রহ্ম মুহূর্ত বলি, কেন? মানে সূর্য উঠলে তো উদিত পরিষ্কার হবে, সূর্য ওঠার আভাতেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে। ওইটাই ভাবোদয়, ওইটাই ভক্তদয়। আভাস, যেখানে
ভগবানের নাম গুণগান কীর্তনে হৃদয় শান্ত, সেখানে ভগবানের আবেশ। ওঠার আগে আলোটা, সূর্য উদিত হওয়ার আগেই চারদিক ঝকমক করছে, আলোকিত হয়ে যাচ্ছে। তদ্রুপ ভক্ত হৃদয়েও এমনি ভাবে ভাবোদয় উদিত হয়। তাহলে সংসার কোনো দূষণ নয়, শুধু সংসারে এসে আমাদের সারখানাকে নিতে হবে। আমরা অনেকে মনে মনে ভাবি সংসার ত্যাগ করে দেব, সংসার ভালো লাগে না, সংসার ছেড়ে যাব। বলছে না, সংসার ত্যাগ করে যাবে কেন, সংসারে থাকো। হ্যাঁ, সারখানাকে নিয়ে বিদায় গৌর হরি বল, জীবনকে ধন্য করে যাও, জীবনকে ধন্য করে যাও, সারখানা নিতে চেষ্টা করো, দূরে যেতে হবে। এবার একটা ছোট্ট কাহিনী বলি, ভগবানের একটা লীলার কাহিনীতে প্রবেশ করি। আচ্ছা, লীলার কাহিনীতে প্রবেশ করার আগে একদিন বলছি, যেন আমাদের ভগবানকে অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণ, গোবিন্দ কৃষ্ণ। এক ভক্ত সারাক্ষণ কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণের উপাসনা করেন, কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণের একটু দর্শন পাওয়ার জন্য আকুলি বিকলি কৃষ্ণের কাছে কত মাথা ফুটে, কৃষ্ণ আর দেখা যায় না। সারা জীবন অনেক কৃচ্ছ সাধন করেছে, কঠোর তপস্যা করেছে। এবার রাগ করে বলছে, যা তোমার কাছে আমি আর পূজাই দিব না, সারাটা জীবন তোমার সেবা পূজা করে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু তুমি গান গাবো তো মাঝখানে, তাড়াতাড়ি আসবে। সারা জীবন তোমার পূজা করে করে জীবন লুটিয়ে দিলাম, কিন্তু তুমি তো দর্শন দিলে না, তুমি তো এলে না, তোমার পূজাই করবো না। ভক্ত রাগ হয়ে গেছে। ভগবান বলে, আরে ভক্ত রাগ হয়ে আমার কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু আমি ভক্তকে ছাড়ি না, কারণ আমি ভক্ত ছাড়া কি করে থাকবো। সে আমাকে ভালোবাসে, সে আমার জন্য সব দিয়েছে, সে তো আমাকে ভালোবাসবে, অভিমান করবে তো চলে যায়। ভক্ত কখনো ভগবান, যদি আমরা ভক্তের মতো ভক্ত হতে পারি, ভক্ত বেশ নয়, ভক্ত অভিমান নয়, যে ভক্ত হয়ে যায় তার ভক্ত অভিমানও আর থাকে না। একটা পর্যায়ে গিয়ে আমি যে ভক্ত, এই ভাবটাও তার থাকে। তো ভক্ত চলে যাচ্ছে, বলছে যা আর কোনোদিন আমি তোমার সেবা করবো না, এই বন্ধ রইলো, দেখি তোমাকে কে খাবার দেয়, কে কি করে, আমি আর তোমার দিকে তাকাচ্ছি না। আজ থেকে গিয়ে আমি অনেক দূর চলে গেছি, দৌড়ে চলে যাচ্ছি, কৃষ্ণ দেখছি আমার ভক্ত চলে যাচ্ছে, আমার সাথে রাগ করি, কি করবো। দৌড়ে যাচ্ছে, বলছে আর তোমার সেবা পূজা, দেখি তোমার সেবা কে দেয়, কে দিবে দেখ, আমি আর তোমার সেবা পূজা দিচ্ছি না, বলে চলে যাচ্ছে। অনেক দূর গেছে, গিয়ে বলছে আমি এখন থেকে কি করবো জানো, আমি রাধারানীর সেবা করবো, তোমার সেবা বন্ধ করে দিচ্ছি, আমি এখন থেকে কার সেবা দেবো, রাধার সেবা দেবো। যেই বলছে রাধা সেবা, গোবিন্দ বলছে এই তো হয়েছে, এসো এবার দর্শন দিয়েছে, দেখো তাকাও আমি এসেছি। মানে এতদিন ধরে হা কৃষ্ণ বলে কাঁদলাম, তুমি দর্শন দিলে দেখো, বলে এই যে বললে আজ রাধারানীর সেবা দিবে, তো রাধারানুভক্ত না দিলে তুমি আমার সেবা কি করে দেবে। রাধে রাধে। আমাদের তত্ত্বটা হলো তাই, আমাদের তত্ত্বটা কি, কলিযুগে গুরু আনুগত্যে ভজন, বিদায় গৌর হরি বল। গুরু আনুগত্যে ভজন, আমরা বলি যে গুরু রেখে গোবিন্দ হয়ে, সে নয় তোমাকে কেন বলি, তোমার এত বড় স্পর্ধা, তুমি ভগবানকে লাভ করে ফেলবে, আনুগত্য আশ্রয় করো আগে। ওই রাধারানী তো ভক্তের শ্রেষ্ঠ, ওই রাধারানীকে দিয়ে শিক্ষাটা দিচ্ছেন, তুমি ভগবানকে লাভ করবে, আর তুমি কি করছো, সরাসরি আমার সঙ্গে করছো। হ্যাঁ, তো যে তার কাছে আশ্রিত হও তবে তো তাকে পাবেন। ভগবান দর্শন দিলেন, দিয়ে বললেন ওইভাবে আমাকে পাওয়া যায় না, আমাকে যদি পেতে হয় তাহলে আমার ভক্তের কাছে আগে যাও। জয় রাধে। ভগবান দর্শন দিলেন। আচ্ছা, এইবার আমরা একটা ছোট্ট লীলায় যাই, মানে রাধারানীর মহিমা, যেহেতু রাধা কথা আসলো,
যে ভগবান কেন রাধাতে খুশি হন। একটা রাধারানীর মহিমা আমরা আস্বাদন করি। তো রাধারানীর মহিমা আস্বাদন করার আগে আমরা একটু বৃন্দাবনে যাই। কিভাবে বৃন্দাবনে যাব? এই দেহটা নিয়ে তো এখন আমরা বৃন্দাবনে যেতে পারবো না, কিন্তু আমরা মন রথ আছে, মন রথে চোখ বন্ধ করে আমরা বৃন্দাবনে যেতেই তো পারি তো। দেখবেন আমি আমার দেহটা দিয়ে অনেক কিছু হচ্ছে না, কিন্তু চোখটা বন্ধ করলে আমি অনেকের কথা স্মরণ করতে পারি না, আমি অনেক কিছু দেখতে পারি। তাহলে তেমনি ভাবে আমরা চোখ বন্ধ করে, সবাই চোখ বন্ধ করে মন রথে চড়ে আমরা একটু বৃন্দাবনে যাই। চলো মন বৃন্দা, চলো মন গঙ্গা যমুনার তীরে, চলো মন গঙ্গা যমুনার তীরে, গঙ্গা যমুনার তীরে শীতল হয়ে মন, চলো মন গঙ্গা যমুনার তীরে, চলো মন গঙ্গা যমুনার তীরে। সেখানে কি আছে? রাধে 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 বৃন্দাবন পা দিলেই এক, তারা কোনো তন্ত্র মন্ত্র কিছুই জানে না, তারা জপ ধ্যান কিছুই জানে না, তারা শুধু জানে রাধে 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 রাধে। আরেক জানে রাধে রাধে শ্যামী রাধে, রাধে রাধে শ্যামী রাধে। রাধারানীকে ছাড়া শ্যামকে পাবে কোথায়? তাই বৃন্দাবনে বৃন্দাবনের যে বৃক্ষ লতা গুল্ম এমনকি ধুলিকা পর্যন্ত তারাও চিন্ময়। একবার উদ্ধব বলেছিল, উদ্ধব ভগবানের আরেকটা রূপ, মানে একদম ভগবান যেমন কৃষ্ণ, যেমন কৃষ্ণেরই রূপ উদ্ধব, কৃষ্ণ সখা। উদ্ধব একবার বৃন্দাবন ঘুরে এসে বলেছে যে পরবর্তী জন্মে মানুষ হতে পারবো কিনা জানি না, আমার মনে আশা আমি যদি বৃন্দাবনের ধূলিকণিকা হতে পারি তবুও আমি নিজেকে ধন্য মনে করব। সামান্য ধূলিকণিকা না, আমি যদি বৃন্দাবনের সামান্য ধূলিকণিকা গুল্ম লতা হতে পারি তবুও আমি আমাকে ধন্য মনে করব। গোপীরা বলছে, উদ্ধব বৃন্দাবনের সামান্য ধূলিকণিকা, তুমি সামান্য ধূলিকণিকা বলছো? তুমি কি জানো উদ্ধব, এই বৃন্দাবনের ধূলিকণিকা গুল্মলতা ওরা সবাই চিন্ময়, তারা লীলা, ভগবানের লীলা প্রকাশ করার জন্য তারা এমনি